এই শহীদদের রক্তের উপর অন্তর্বর্তীকালীন সরকার তৈরি হয়েছে। সে অন্তর্বর্তীকালীন সরকার আজকে নাগরিকদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। আজকে 72 ঘন্টা পার হওয়ার পরও অতর্ব আমাদের প্রশাসন অপরাধীদেরকে অ্যারেস্ট করতে ব্যর্থ হয়েছে। আমরা হুঁশিয়ার করতে চাই, আমাদের উসমান হাদি ভাইকে যারা গুলি করেছে, যারা পরিকল্পনা করেছে, যারা পরামর্শ দিয়েছে, এই সকল দূষরদেরকে দ্রুত সময়ের মধ্যে অ্যারেস্ট করে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। একই সাথে বাংলাদেশে খুনি হাসিনা, নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ তাদের রাজনীতি করার অধিকার নেই। তারা সন্ত্রাসী গোষ্ঠী। বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের জন্য এই আওয়ামী লীগ হুমকি। ঐক্যবদ্ধভাবে আমাদের বাংলাদেশ বিনির্মাণ করার জন্য আমাদের কমন এনিমি ভারতের বিরুদ্ধে, দিল্লির বিরুদ্ধে আমাদের প্রতিবাদ প্রতিরোধ জারি রাখার জন্য এবং শরীফ উসমান হাদি ভাইয়ের উপর যে খুনি হাসিনা এবং তার দূষররা হামলার সাথে জড়িত ছিল তাদের বিচার নিশ্চিত করার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হইতে হবে। আমরা কি পারবো? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আমরা কষ্ট লাগে আজকে 16 মাস পরে যে নারে তাকবীর, নারে তাকবীর, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, গুলামি না আজাদি, আজাদি আজাদি, ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ। সংগ্রামী উপস্থিতি, আজকে জাতীয় নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছে। আজকে এখানে জামাত, বিএনপি, এনসিপি, গণ অধিকার পরিষদ, এবি পার্টি সহ বাংলাদেশের চরমোনাই সহ ইসলামিক দল সহ সকল রাজনৈতিক দলের প্রতিনিধিরা আছে, ছাত্র সংগঠনের প্রতিনিধিরা আসে। আমাদের এখনই সময় জাতীয় ঐক্যমতের, আমাদের এখনই সময় আমাদের কমন এনিমিকে ঠিক করার, আমাদের এখনই সময় আমাদের শত্রু এবং মিত্রকে আইডেন্টিফাই করার সময়। আমি সবাইকে আহ্বান করব, আজকে বিপ্লব পরবর্তী 16 মাস পার হয়েছে। বিপ্লব পরবর্তী আমাদের মধ্যে অনেক বিভাজন তৈরি হয়েছে। জুলাই বিপ্লবে যেভাবে আমরা ঐক্যবদ্ধভাবে আন্দোলন করে খুনি হাসিনার পতন ঘটিয়েছি, একই সাথে আমাদের সবাইকে আগামী দিনের বাংলাদেশ বিনির্মাণ করার জন্য এবং সুন্দর সুখী সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ করার জন্য এবং উসমান হাদি ভাইয়ের সন্ত্রাসী যারা হামলা করছে তাদের বিচার আওতায় আসার জন্য ঐক্যবদ্ধ আন্দোলন সংগ্রাম জারি রাখার উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ। আমরা এই হাদির উপরে যারা গুলি করেছে ওদের ফাঁসি চাই, যারা এই গুলিতে সাহায্য করেছে ওদের সুষ্ঠু বিচার চাই। এদেশ আমার, এদেশ সবার, এদেশ কোন আধিপত্যবাদের দ্বারা গোলামীর দিনটিরে আর আবদ্ধ থাকতে পারে না। ধন্যবাদ। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, এই মুহূর্তে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান ভাইকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির উপরে গুলি এবং হত্যা প্রচেষ্টার প্রতিবাদে আজকের এই সর্বদলীয় সমাবেশের সভাপতি, উপস্থিত বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, উপস্থিত মজলুম সম্পাদক মাহমুদুর রহমান সহ বিভিন্ন স্তরের নেতাকর্মীগণ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সংগ্রামী বন্ধুরা আমার, আমরা 5ই আগস্টের আগে এই শহীদ মিনারে যেমন কোনো দল ছিল না, কোনো মত ছিল না, কোনো বর্ণ ছিল না, কোনো গোত্র ছিল না, সবাই কাঁধে কাঁধ মিলিয়ে খুনি হাসিনার কবর রচনার জন্য এসেছিলাম। ঠিক আজকে আবার এসেছি বাংলাদেশ থেকে ফ্যাসিবাদ এবং ফ্যাসিবাদের দোসরদের কবর রচনা করার জন্য। কথাবার্তা পরিষ্কার। আজকে যারা ইনিয়ে বিনিয়ে ওই রাতে টকশোতে গিয়ে আওয়ামী লীগ এবং তাদের দোসরদেরকে বাংলাদেশে প্রতিষ্ঠা করতে চায়, তাদেরকে কোনো জায়গাতে আমরা এক চুল পরিমাণ ছাড় দেব না। ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনার ওই চেয়ারটা রক্তে রঞ্জিত,
প্রধান নির্বাচন কমিশনার, আপনি কোন দলের দিকে বিশেষভাবে তাকানোর চেষ্টা করবেন না। আজকে বলেছেন যে এই ওসমান হাদির উপরে গুলি বর্ষণ নাকি বিচ্ছিন্ন ঘটনা। আপনি এরপরে আরো 10 জন প্রার্থীকে হত্যা করা হলেও বলবেন বিচ্ছিন্ন ঘটনা। আপনার কাছ থেকে এরকম দায়িত্বহীন বক্তব্য আমরা প্রত্যাশা করি না। আমিও একজন মজলুম মানুষ। আমার উপরে শাপলা চত্বরে যুবলীগের সন্ত্রাসীরা হামলা করেছিল। এই শীতের সময়ে রাতের বেলায় ঘুমাতে পারি না, পিছনের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ জ্বালা যন্ত্রণা করে বন্ধুরা আমার। আজকে সেই ওসমান হাদিকে আজকে মৃত্যু সজ্জায় যারা পাঠিয়েছে, আজকে কসম করুন আল্লাহকে সাক্ষী করে, আগামী দিনের বাংলাদেশ গঠিত হবে চাঁদাবাজ মুক্ত, আগামীর বাংলাদেশ গঠন হবে দখলবাজ মুক্ত, আগামীর বাংলাদেশ হবে ফ্যাসিবাদ মুক্ত। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ লেবার পার্টি জিন্দাবাদ, ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ গর্ব ইনশাআল্লাহ। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, আমাদের যেহেতু সময় খুব স্বল্প, সুতরাং আমাদের প্রত্যেককেই আজকের এই প্রোগ্রামে নিজেকে একজন দায়িত্বশীল হতে হবে এবং এই প্রোগ্রামকে নিজের প্রোগ্রাম মনে করেই প্রত্যেককে বক্তব্য উপস্থাপন করতে হবে। ওসমান হাদি যেহেতু এই মুহূর্তে অনুপস্থিত রয়েছেন, সুতরাং আজকে ইনকিলাব মঞ্চের প্রত্যেকেই হচ্ছে ওসমান হাদি এক একজন। সুতরাং আপনারা প্রত্যেকে প্রোগ্রাম কিভাবে সুন্দর রাখা যায় সেই জন্য আমাদেরকে সহযোগিতা করবেন। এই মুহূর্তে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খানকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। প্রিয় উপস্থিতি, আমি হাদি চালাও গুলি। এখানে আমি প্ল্যাকার্ড দেখতে পাচ্ছি। এখানে যারা উপস্থিত হয়েছেন আমরা সবাই উসমান হাদি। আপনারা হাত উঁচু করে দেখান, সবাই উসমান হাদি হতে প্রস্তুত আছেন? এই শহীদ মিনার থেকেই শেখ হাসিনার পতনের ধ্বনি, এই শহীদ মিনার থেকে আমরা শপথ দিয়েছিলাম বাংলার মাটিতে আওয়ামী লীগ আর রাজনীতি করতে পারবে না। এই শহীদ মিনার থেকে আমাদের বলতে হবে বাংলাদেশে আর ভারতীয় আধিপত্যবাদের রাজনীতি চলবে না। আমার ভাই হাদিকে গুলি করা হয়েছে, পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে এই গুলি করা হয়েছে। আমার ভাই হাদি আমাদের মাঝে ফিরে আসবে কি আসবে না আমরা কেউ জানি না, কিন্তু হাদি লাখো হাদির জন্ম দিয়ে গেছে। আমরা প্রস্তুত রয়েছি ওই ভারতীয় দালালদেরকে, যারা বাংলাদেশকে জিম্মি করতে চায়, যারা বাংলাদেশকে একটি করদ রাজ্য বানাতে চায়। এই বাংলাদেশ আর কখনোই ভারতের দাদাগিরি মানবে না। আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতি করতে চায়, আমরা কি মেনে নিব বন্ধুগণ? হাদিবার সাথে আমার সর্বশেষ স্মৃতি, একটা প্রোগ্রামে আমি এবং সে পাশাপাশি ছিলাম। আমি তাকে বলেছিলাম আওয়ামী লীগ এখন স্বপ্ন দেখছে স্বতন্ত্র লীগ রূপে ফিরে আসতে চায়। আওয়ামী লীগের পদধারী নেতারা তারা স্বতন্ত্রভাবে নির্বাচন করবে। তিনি আমাকে বলেছিলেন এ বিষয়ে আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে। বন্ধুগণ, বাংলাদেশে আওয়ামী লীগ রাজনীতি করুক, অন্তর্বর্তীকালীন সরকার তাদেরকে সুযোগ দিক, নির্বাচন কমিশন তাদেরকে সুযোগ দিক। আপনারা কি মানবেন? এই বাংলার মাটিতে আওয়ামী লীগের রাজনীতি আর চলবে না। আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে না। আমি সর্বশেষ বলতে চাই, আজকে উসমান হাদিকে যেভাবে রক্তাক্ত করা হয়েছে, হত্যার উদ্দেশ্যে গুলি চালানো হয়েছে, আমরা দেখছি ফেসবুকে বিভিন্ন হিট লিস্ট ঘুরে বেড়াচ্ছে। আমাদেরকে নাকি টার্গেট করা হয়েছে। আমরা কি ভয় পাই? রাজপথে আন্দোলন শুরু করতে হবে ওই আওয়ামী লীগের প্রেতাত্মাদের বিরুদ্ধে। আজকে সারা বাংলাদেশে দেখছি বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের জয়গান গাওয়ার জন্য টেলিভিশন টকশোতে ঝটিকা মিছিল। আওয়ামী লীগের উদ্দেশ্যে বলতে চাই, যদি মাঠে নামো,
পিঠে ছালা বেঁধে মাঠে নামো। এই বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি আর চলবে না, ভারতের দাসত্ব আর চলবে না। আজকে আমরা প্রস্তুত হয়েছি, এই শহীদদের থেকে আমাদের শপথ দিতে হবে এবং নির্বাচন কমিশনের ব্যাপারে যে কথাটি না বললেই না। আজকে প্রধান নির্বাচন কমিশনার বলেছেন আমার ভাই হাদির উপর যে হামলা হয়েছে এইটা নাকি বিচ্ছিন্ন ঘটনা। আমি প্রধান নির্বাচন কমিশনারকে বলবো, আপনি যদি ক্ষমা না চান ওই চেয়ারে আমরা আপনাকে রাখবো না। আপনাদের সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।